তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে আজকের ভিডিওটা পুরোটা দেখবে। তো আজকের ভিডিওতে কেকেআরকে নিয়ে বেশ কিছু আপডেট দেওয়ার আছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানাই যে এই বছর আইপিএল এর লিগের শেষ ম্যাচ হতে চলেছে কলকাতার কালকে রাজস্থানের বিরুদ্ধে। আর এই ম্যাচটা কলকাতার অ্যাওয়ে ম্যাচ হবে, অর্থাৎ রাজস্থানের ঘরের মাঠে খেলা হবে। তো রাজস্থানরা সমর্থকদের প্রচুর সাপোর্টও পাবে। বাট বন্ধুরা, কলকাতার জন্য কালকের ম্যাচটা অতটাও গুরুত্বপূর্ণ ম্যাচ নয়। তারা অলরেডি পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে। এটা রাজস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে, কারণ তারা 2 নম্বর স্থানে এখন রয়েছে, বাট সেই স্থানটাকে তারা এখনও কনফার্ম করতে পারেনি। রাজস্থানের 16 পয়েন্ট আর সানরাইজের 15 পয়েন্ট। তো সানরাইজ যদি কালকের ম্যাচটা জিতে 17 পয়েন্ট নেয়, তাহলে তারা পয়েন্টস টেবিলে 2 নম্বরে চলে যাবে। আর রাজস্থান যদি হেরে যায়, তাহলে তারা 3 নম্বরে চলে যাবে। তো এই নিয়ে রাজস্থানের একটু তো চিন্তা থাকবেই, বাট কলকাতার কোনো চিন্তা নেই। কলকাতার চিন্তার বিষয় ছিল যে ফিল সল্ট দেশে ফিরে গেছে, তার বদলে কাকে খেলাবে সেটাও মোটামুটি কনফার্ম হয়ে গেছে। গৌতম গম্ভীরের মতামত অনুযায়ী গুরবাজি খেলবে ফিল সল্টের জায়গায়। আর আমার মতে গুরবাজ একটা ভালো অপশানও হবে, কারণ তিনি আগের বছরেও যথেষ্ট ভালোই খেলেছিলেন। আশা করা যায় যে গুরবাজ নারিনের সাথে নেমে দুর্দান্ত লেভেলেরই পার্টনারশিপ করবে, সেমিফাইনাল বলো আর যদি কলকাতা ফাইনাল যায় ফাইনালে। হয়তো বন্ধুরা টিমে শুধুমাত্র একটাই চেঞ্জ, মানে ফিল সল্ট চলে গেছে, তার বদলে গুরবাজি জয়েন হতে চলেছে। বাদবাকি কোনো চেঞ্জ নাও হতে পারে, কারণ দেখো বোলিং ডিপার্টমেন্টে হার্ষিত রানা আর মিচেল স্টার্ককে হয়তো কালকে খেলাতেই পারে, কারণ কলকাতা দেখে নিতে চাইছে যে সেমিফাইনালের আগে তাদের ফর্মটা একবার, সেই জন্য তাদেরকে হয়তো খেলানো হতে পারে। আর তোমাদের যেটা আগেও বলেছিলাম, রাসেল নারিন মেন প্লেয়ারদের হয়তো রেস্টও নিতে পারে বা তাদের খেলাতেও পারে। বাট বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি যে মিডল অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যানকেই কলকাতা খেলাবে। তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাটসম্যানই এইবারে অতটা ভালোভাবে খেলার সুযোগ পায়নি। নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং। নীতিশ রানার তো তবু চোট লেগেছিল, চোট থেকে ফিরে এসে তিনি দুর্দান্ত লেভেলের ইনিংস খেলেছিলেন, বাট খুব একটা সুযোগ পাওয়া যায়নি, কারণ ওপেনিং জুটেই মোটামুটি 150-এর উপরে রান তুলে দিত কলকাতার। সেই কারণেই মিডল অর্ডারটা ওটা চান্স পায়নি। তো কলকাতা চাইবে যে সেমিফাইনালের আগে তাদের মিডল অর্ডারটাকে একটু প্র্যাকটিস করিয়ে নিতে, যাতে তারা সেমিফাইনালের আগে আবারও পূর্ণ ফর্মে ফিরে যায়। তো সব মিলিয়ে কলকাতার এখন কারেন্ট সিচুয়েশন খুব ভালোই রয়েছে। রাজস্থানের কথা বললে রাজস্থানের সিচুয়েশনটা একটু খারাপ রয়েছে, গত কয়েকটা ম্যাচ ধরে তাদের প্রদর্শন খুব একটা ভালো নেই, বাট কলকাতার প্রদর্শন অনেকটাই ভালো। আর বন্ধুরা, আমার মতামত অনুযায়ী কালকের ম্যাচে হয়তো বৈভব অরোরা আর মিচেল স্টার্ককে দিয়ে কলকাতা দল 4টে ওভার বল করিয়ে নেবে, কারণ তারা সেমিফাইনালের আগে একবার দেখে নিতে চাইবে যে তারা কেমন ফর্মে রয়েছে এখন। তাছাড়াও গুরবাজকে তো চান্স দেবে, আর গুরবাজ যদি কালকের ম্যাচটা ভালো খেলে দেয়, তাহলে ভেবে নাও যে ফাইনালে ভালো খেলবে, কারণ একবার ফর্ম পেয়ে গেলে ভালো, তিনি ভালোই খেলেন, নো ডাউট। তো সব মিলিয়ে কালকের ম্যাচটা কেমন হবে, তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও। আর কলকাতার সাথে সেমিফাইনাল কার হতে পারে সেই টিমের নামটাও কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও।